আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তের গরম খবর হচ্ছে যে ১৭ বছর পর কারামুক্ত হলেন বাবর। আপনারা জানেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়েছেন। ১৭ বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএলএফ ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি পৃথক মামলা করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লুৎফুজ্জামান বাবরকে ৭৮ দিন রিমান্ডে রাখা হয়। তার আইনজীবী জানান, রিমান্ড নিয়ে লুৎফুজ্জামান বাবরের উপর নির্যাতন চালিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ের চেষ্টা করা হয়। রিমান্ডে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান এ ঘটনায় জড়িত মর্মে স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয়ে পুলিশ তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেন। তাতেও রাজি হননি তিনি। হাইকোর্ট শুনানিকালে এসব বিষয় বিবেচনা নিয়েছেন। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল একই দিনে দুটি মামলায় রায় দেন। ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। ২১শে আগস্টের মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারক আদালত। গ্রেপ্তার হওয়ার পর থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ৩ মাসের জন্য জামিন পেয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মির্জা হায়দার আলী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হওয়ার পর নির্বাচনের আগে মাত্র ৩ মাস জামিন পেয়েছিলেন তিনি। নানা ধরনের শারীরিক অসুস্থতা নিয়ে তিনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। নির্বাচন শেষে ফের জামিন চাইতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আর তাকে জামিন দেয়নি আদালত। তার মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলার মানুষের স্বপ্ন পূরণের পথ খুলতে যাচ্ছে। তো এই যে মনে করেন যে দীর্ঘ ১৭ বছর রাজনীতি করার কারণে একটা মানুষকে আসলে জেল খাটতে হয়েছে, তাকে ২টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, একটি মামলাতে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর তার সেই সমস্ত মামলা থেকে তাকে আসলে নির্দোষ খালাস দেন আদালত। এর আগে তার সমস্ত মামলার খালাস পেলেও আরও একটি মামলা ছিল, যেটা মামলার রায় মঙ্গলবার হয়েছিল এবং যার ফলে তার আর জামিনের কোনো বাধা ছিল না। এবং আজকে তাকে, যেটা ঢাকার কেন্দ্রীয় কারাগার, সেই কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়, কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে। ভালো থাকবেন সবাই।